হরে কৃষ্ণ। সকলের শ্রীচরণে প্রণাম। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে থেকে চেষ্টা করব এই চ্যানেলটিতে প্রতিদিন গীতার একটি শ্লোক বা গীতার বাণী শ্রবণ করানো। তো আশা করি সকলেই সাথে থাকবেন। যাদের ভালো লাগবে তারাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিদিন গীতার বাণী শুনতে। তো আজকে আমরা জানব গীতা কি। গীতা আমরা কার গীতা পড়ব? আমাদেরকে শাস্ত্রে বলা হয়েছে একমাত্র দেবকীর পুত্রের গীতাই পড়তে হবে, মানে দেবকীর পুত্র। আমরা জানি গীতা গীতা কোথায় থেকে উৎপত্তি হয়েছে। গীতা হচ্ছে যে অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণ, যিনি দেবকীর পুত্র, তিনি অর্জুনকে যে বাণী প্রদান করেছেন সেটাই হচ্ছে গীতা। তো আমাদের উচিত অন্য কোনো ব্যক্তির যে গীতা, কিন্তু আমাদের সমাজে কিন্তু অনেক রকমের গীতা বের হয়েছে, অনেক রকমের, ঠিক আছে। তা আমাদেরকে কোনটা শ্রবণ করতে হবে? শুধুমাত্র দেবকীর পুত্র, যিনি দেবকীর পুত্র যেটা বলেছেন অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণের কথোপকথনের মধ্যে যে গীতা, যে ভগবানের মুখনিসৃত বাণী, যিনি দেবকীর পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন, ওনার মুখনিসৃত বাণী যে গীতা, ওটি আমাদেরকে শ্রবণ করতে হবে। আমাদের সকলকে দেবকীর পুত্রের যে গীতা প্রদান করেছেন সেটা শ্রবণ করতে হবে এবং দেবকীর পুত্রেরই আরাধনা করতে হবে, যিনি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। গীতা পড়ে আমরা কি জানবো? গীতা পড়ে আমরা জানবো যে একমাত্র দেবকীর পুত্র শ্রীকৃষ্ণই হচ্ছেন গীতা। শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান। আর তাকে আরাধনা কিভাবে করতে হয়? তাকে হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে আরাধনা করতে হয়। মানে আপনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্রটি জপ করার মাধ্যমে কৃষ্ণের সাথে আপনার কানেকশন যেটা ছিল সেটা আপনি আবার পুনর্জাগরণ করতে পারবেন। ভগবানের সাথে কিন্তু আমাদের সম্পর্ক কিন্তু এখন আর না, অনন্তকাল, ঠিক আছে। আমরা ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে এই জগতে চলে আসছি। তাই সে বিচ্ছিন্ন হওয়া সম্পর্কটাকে আপনি যদি পুনর্স্থাপন করতে চান, ভগবানের সাথে যদি আবার সম্পর্ক গড়ে তুলতে চান, তাহলে অবশ্যই আপনাকে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। আর এই কলিযুগের একমাত্র যুগধর্ম হচ্ছে যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। আর এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমেই আপনি এই কলিযুগ থেকে, এই ভবসাগর থেকে, এই বন্ধন থেকে মুক্ত হতে পারবেন। এটা অনেকটা হচ্ছে যে ভগবানের সাথে মোবাইল নাম্বারের মতো, ঠিক আছে। আপনি ভগবানকে কিন্তু সরাসরি তার সাথে কোনো রকমের কথা বলতে পারবেন না, একটা মাধ্যম তো দরকার। সেই মাধ্যমটি হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ। তো এই জন্য ভক্তরা সবসময় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে। তা আপনি যদি ভগবানের সাথে আপনার সম্পর্ক সুদৃঢ় করতে চান, তাহলে অবশ্যই, আপনি যদি কৃষ্ণের আরাধনা করতে চান, তাহলে অবশ্যই আপনাকে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমেই কিন্তু আপনি ভগবানের সাথে আপনার সম্পর্ক সুদৃঢ় করতে পারবেন। তো এখন আমরা জানবো, আসুন তাহলে গীতা থেকে জানবো, গীতার মাহাত্ম্য থেকে জানবো তার প্রমাণ। দেবকী পুত্র থেকেই যে গীতা পাঠ আমাদেরকে শ্রবণ করতে হবে, সেটা আমরা গীতার মাহাত্ম্যই জানতে পারবো। তো চলুন আমরা গীতার মাধ্যমে, গীতা থেকে জানি এবং প্রমাণস্বরূপ দেখি যে কি বলা হয়েছে। এটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ। এটা থেকে আমরা গীতার মাহাত্ম্যে ভগবান কি বলছে সেটা জানব। একং শাস্ত্রং দেবকীপুত্র গীতম, এক দেব দেবকীপুত্র এব, এক মন্ত্রস্তস্য নামানি জানি, কর্মাপেক্ষং তস্য দেবস্য সেবা। অনুবাদ।
এই শ্রীমদ্ ভগবদ্ গীতা মাতা দেবকীর পুত্র শ্রীকৃষ্ণ দ্বারা গীত হয়েছে। আর শ্রীকৃষ্ণই এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান। তার দিব্য নামই সমস্ত মন্ত্রের সার স্বরূপ পরম মন্ত্র, এবং তার শ্রী পাদপদ্মে অর্পিত সেবাই ভগবৎ সেবা বা জীবের একমাত্র কর্ম। এখন আমরা জানব ভগবদ্ গীতার ভূমিকায় ভগবান কি বলেছেন। ভগবদ্ গীতার ভূমিকায় বলা হয়েছে, আমাদের জীবনের মধ্যমণি হিসেবে পরমেশ্বর ভগবানকে রাখতে হবে। জগৎগুরু শিল প্রভুপাদ বলেছেন, গীতাকে বুঝতে পারলে ভগবানকে বোঝা যাবে। এখন আমরা জানব গীতার উৎস কোথায়। গীতার উৎস হচ্ছে মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 26 অধ্যায়ে, 25 থেকে 42 অধ্যায়ে। এখানে এই অধ্যায়গুলোর কথোপকথনে 18টি অধ্যায়ে ভগবদ্গীতা বর্ণিত হয়েছে, যা 700 শ্লোকে লিপিবদ্ধ হয়েছে। 18 অধ্যায়ে আমাদের এই 18 অধ্যায়কে আমাদের আচার্যবর্গ 3 ভাবে বিভক্ত করেছেন। প্রথম 6টি অধ্যায় কর্মশতক। এখানে ভগবান বর্ণনা করেছেন কর্ম কি, কর্ম কাকে বলে ইত্যাদি। সপ্তম থেকে দ্বাদশ অধ্যায়ে ভক্তি শতক। এখানে তিনি ভক্তিমূলক বিষয়গুলো ব্যাখ্যা করেছেন। শেষের 6টি অধ্যায়কে বলা হয় জ্ঞান শতক। ভক্তিকে পরিতুষ্ট করার জন্য জ্ঞান দিয়েছেন, ভক্তিমূলক জ্ঞান। গীতার মধ্যে সপ্তম থেকে দ্বাদশ অধ্যায় হচ্ছে মূল বিষয়। তার ভিতরে নবম অধ্যায় হচ্ছে সর্বশ্রেষ্ঠ। নবম অধ্যায়ে 34টি শ্লোক রয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে নবম শ্লোকটি। তাই ভগবান এই শ্লোকটি 2 বার বর্ণনা করেছেন, নবম অধ্যায় এবং 18 অধ্যায়ে, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবদ্গীতায় ভগবান বলেছেন, গীতার জ্ঞান বুঝতে পারবে সে ব্যক্তি যিনি অত্যন্ত ভাগ্যবান ও ভাগ্যবতী। গীতার 5টি মূল বিষয় হচ্ছে ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল এবং কর্ম।